হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের মেয়েদের ইন্টারভিউ অলরেডি শেষ হয়ে গেছে। তো এখনো ছেলেদের ইন্টারভিউ বাকি রয়েছে। তো তো এখানে কিছু প্রশ্ন রয়েছে পুলিশের ইন্টারভিউ, তোমরা সেগুলো চাইলে দেখতে যেতে পারো। তো এগুলো কিন্তু তোমাদের যোগ্যশ্রী প্রকল্প যেখানে হয়েছিল, তো NCSM এর পর থেকে এটা তোমাদের দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে এগুলো একবার দেখে নিতে পারো। তো এগুলো তোমাদের খুব আশা করি হেল্পফুল হচ্ছে। তো চলো, এখানে 10টি কোশ্চেন আছে, তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে। তো এই যে পুলিশের এত বদনাম, তুমি তাও কেন পুলিশে আসতে চাও? তো এটা অনেকেই জিজ্ঞেস করেছে এবং জিজ্ঞেস করে। তো এর একটা নমুনা অ্যান্সার এখানে আছে, তুমি চাইলে তোমার মতন দিতে পারো। তো এখানে উত্তর কি বলা হয়েছে দেখো, আমি জানি পুলিশের বদনাম আছে, কিন্তু কোনো পেশা কয়েকজন খারাপ মানুষের জন্য খারাপ হয়ে যায় না। পুলিশ বিভাগে হাজার হাজার সৎ ও পরিশ্রমী অফিসার আছেন যারা নীরবে মানুষের সেবা করেন। করোনার সময় তার উদাহরণ দিতে পারো এক্সাম্পল হিসাবে। তো আমি চাই মানুষ পুলিশকে ভয় না পেয়ে ভরসা করুক। নিজের কাজ, সততা ও আচরণের মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে পুলিশ মানেই অত্যাচার নয়, পুলিশ মানেই নিরাপত্তা ও ন্যায় বিচার। তো এটা একটা খুব ভালো অ্যান্সার হতে পারে। তারপরে দেখো, আর একটা কি বলা আছে, কোশ্চেন নাম্বার 2, যদি দেখেন আপনার সিনিয়র ঘুষ নিচ্ছে তাহলে আপনি কি করবেন? তো এটা যে অ্যান্সার এখানে আছে, দেখো সরাসরি জনসমক্ষে কিছু বলবো না। প্রথমে বিষয়টি নিশ্চিত করবে যে তিনি সত্যি ঘুষ নিয়েছেন কিনা, তারপর প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিভাগীয় চ্যানেলের মাধ্যমে রিপোর্ট করব। তো এটা একটা ভালো অ্যান্সার রয়েছে এখানে দেওয়া, তোমরা চাইলে এই অ্যান্সারটা দিতেই পারো। চলো, তোমাদের 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলেছে। 3 নম্বরে বলেছে, আপনি ঘুষ নিলে কেউ জানবে না, তবু কেন নেবেন না? উত্তর, কারণ নিজের বিবেকে বাঁধবে। একবার ঘুষ নিলে আত্মসম্মান নষ্ট হয় এবং ভবিষ্যতে ব্ল্যাকমেইলের শিকার হতে হয়। সৎ থাকা সবচেয়ে নিরাপদ। কোশ্চেন নাম্বার 4, যদি কোনো রাজনৈতিক নেতার চাপে আসে যে অপরাধীকে ছেড়ে দিতে, তাহলে কি ছেড়ে দেবেন? তো এটা একটা খুবই ভালো এবং সিচুয়েশন বেসড তোমাদের প্রশ্ন করতে পারে। তো এটার উত্তর একটা কি হতে পারে, আমি বিনয়ের সঙ্গে জানাবো যে আইন অনুযায়ী কাজ করা আমার কর্তব্য। রাজনৈতিক চাপ থাকলেও আইন ভাঙা যায় না, প্রয়োজনীয় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। তারপরে কোশ্চেন নাম্বার 5, দেখো কি বলেছে। আপনার দেখো বন্ধু আছে, সেই বন্ধু অপরাধ করেছে, আপনি তখন পুলিশের দায়িত্বে আছেন, কি করবেন? তো এটা একটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তা তো আপনাকে বলতে হবে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, বন্ধু হলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ব্যক্তিগত সম্পর্ক কর্তব্যের পথে বাধা হতে পারে না। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, এক অপরাধী পালিয়ে যাচ্ছে আর একজন আহত হয়ে পড়ে আছে, কাকে আগে সাহায্য করবেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে বলতে পারেন যে আপনি প্রথমে আহত ব্যক্তিকে বাঁচানোর ব্যবস্থা করবেন, পাশাপাশি অন্য ফোর্সকে অপরাধীর পিছু নিতে বলবেন। তারপরে 7 নম্বরে দেখো কি বলেছে, যদি আপনাকে বদলি করে দূরে পাঠানো হয় তাহলে আপনি যাবেন? আমি প্রস্তুত থাকবো, পুলিশের চাকরি মানে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এই পিডিএফটি তোমরা যদি চাও টেলিগ্রামে আমি দিয়ে দিতে পারি, তোমরা কমেন্ট করে বলো যদি তোমাদের লাগে। তো এখানে ভালো ভালো প্রশ্ন আছে। তারপরে দেখো, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, যদি আপনার কোনো পরিচিত আপনি কোনো ভালো চাকরি পান তাহলে কি পুলিশের চাকরি ছেড়ে দেবেন? তো এই প্রশ্নটা অনেকেই করতে পারে। তো এটার উত্তর কি একটা আছে, জীবনে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু সাধারণভাবে আমি পুলিশ বিভাগেই দীর্ঘদিন কাজ করার পরিকল্পনা নিয়ে আসি, কারণ এখানে কাজের মাধ্যমে সমাজে সরাসরি অবদান রাখা যায়। আর এটাও বলতে পারেন যে পুলিশের যদি যদি আরও ভালো চাকরি থাকে, পুলিশ বিভাগেই থাকতে চাই, সেখানে থেকে আরও উপর পোস্টে আমি চাকরি পেলে অবশ্যই যেতে চাই। তারপরে কোশ্চেন নাম্বার 9 দেখুন, আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হলে আপনি কি করবেন? তো যদি স্যার বা ম্যাডাম যেই করুক না কেন, তাহলে সেই হিসাবে আপনি বলবেন, স্যার বা ম্যাডাম, আমার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা অভিযোগ ওঠে, আমি প্রথমে আবেগে না গিয়ে শান্ত থাকবো। আমি সঙ্গে সঙ্গে আমার ঊর্ধ্বতন অফিসারকে বিষয়টি জানাবো এবং সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করব। আমার কাছে যা প্রমাণ, ডিউটি রেকর্ড বা সাক্ষী থাকবে সেগুলো সঠিকভাবে উপস্থাপন করব। আজকের পিডিএফের এটা 10 নম্বর এবং শেষ কোশ্চেন। তো এটা দেখো কি বলেছে। তো ভুল তথ্যের কারণে আপনি একজন নির্দোষকে আটকে ফেলেছেন, পরে ভুল হয়েছে বুঝলেন, কি করবেন? তো আমি সঙ্গে সঙ্গে বিষয়টি সিনিয়রকে জানাবো এবং দ্রুত তাকে মুক্ত করার আইনি ব্যবস্থা নেব। নিজের ভুল স্বীকার করব এবং ভবিষ্যতে যেন এমন ভুল না হয় তার জন্য আরও সতর্ক হব। তো এরকম এখানে কতগুলো 10 নম্বরটি প্রশ্ন বললাম, যেগুলো সঠিক তোমাদের অ্যান্সার এরকমই দিতে পারো তোমরা চাইলে, এবং তোমাদের অনেক সময় সিচুয়েশন বেসডে অনেকে মনে থাকে না, কিন্তু এইগুলো ধরনের প্রশ্ন আপনি যদি প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু ভালো হবে। তো তোমরা যদি চাও আমি টেলিগ্রামে এটা দিয়ে দেবো। তো
এখনও তোমাদের অনেকে এক্সাম বাকি রয়েছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই। তোমরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখো। থ্যাংক ইউ।